ডিম ময়দা চিনি ছাড়া যে এত সুন্দর স্পঞ্জি কেক তৈরি করা যায়, তো বন্ধুরা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর আজকের কেকটা কতটা সুন্দর হয়েছে দেখুন, একেবারে নরম আর তুলতুল করছে। আর এই কেকটা তো খেতে বন্ধুরা ভীষণ সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা এখন তো শীতকাল আর ডিসেম্বর মাস পরেও গিয়েছে, আর এখন কিন্তু সবারই মন যায় একটু কেক খেতে। আর সেই কেক যদি আপনারা বাড়িতে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারেন, তো দোকান থেকে কিন্তু কেক কিনে খাওয়ার কোনো প্রয়োজনই হবে না। তো আজকের কেকটা আমি ডিম ময়দা চিনি ছাড়াই বানাবো। তো বন্ধুরা এই ডিম ময়দা চিনি ছাড়াই যে এত সুন্দর কেক বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই নিরামিষ কেকটা খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখুন আজকের আমি চিনি ছাড়াই কেকটা বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মিচিরি। তো এই বাটির মাপ করে আমি 1 বাটি মিচিরি নিয়েছি, আর নিয়েছি একটা মিক্সি জার। আর এখন আমি মিচিরিগুলো মিক্সি জারের মধ্যে ভরে নেব। আর এখন আমি মিচিরিটা মিক্সিতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসবো। তো দেখুন মিচিরিটা মিক্সিতে কিন্তু ভালো করে আমি একেবারে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো এরকম একটু মিহি গুঁড়ো করে নিতে হবে। আচ্ছা, আজকে যেহেতু আমি ডিম ছাড়া কেক বানাবো, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। তো আপনারা ডিম ছাড়া কেক বানালে ডিমের পরিবর্তে আপনারা টক দই দিতে পারেন। তো টক দই দিলে তো কেকটা কিন্তু দারুণ স্পঞ্জি হবে। আর এবার আমি ওই একই বাটির মাপ করে মিচির গুঁড়োটা নিয়ে নেব। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে কোনো বাটি কিংবা চায়ের কাপ থাকলে তো সেটা মেপে কিন্তু সমস্ত উপকরণ নেবেন, দেখবেন কেক কিন্তু একদম পারফেক্ট হবে। তো আমি আজকের এই বাটিটা মাপ করে সমস্ত উপকরণ নেব। তো এই বাটি মাপ করে আমি 1 বাটি টক দই নিয়ে নিয়েছি, আর এই একই বাটির মাপ করে আমি 1 বাটি মিচিরি গুঁড়ো নিয়ে নেব। তো মিচিরি গুঁড়োটা দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। আর এখন আমি দই আর মিচিরি গুঁড়োটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। তো বন্ধুরা আপনারা এখানে মিচিরি গুঁড়োর পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে চিনিটাও কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেবেন। তো গুঁড়ো করে নিলে তো এই চিনি কিংবা মিচিরি খুব তাড়াতাড়ি গলে যাবে। তো কেকের ব্যাটার যত বেশি ফেটানো হবে কেকটা ততটাই কিন্তু সুন্দর হবে। আর আজকে আমি মিচিরি গুঁড়ো আর টক দই দিয়ে মোটামুটি 10 মিনিট ফেটিয়ে নিয়েছি। তো দেখুন খুব সুন্দর করে এটা কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর মিচিরি গুঁড়ো একটু যেন গোটা গোটা না থাকে, একদম যেন দইয়ের সাথে গুলে যায়, ঠিক এইভাবে ফেটিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমি ময়দা ছাড়াই কেকটা বানাবো, তার জন্য এখানে আমি নিয়েছি গমের আটা। তো বন্ধুরা আজকের আমি আটা দিয়ে দারুণ একটা স্বাস্থ্যকর কেক তৈরি করব। আর এই আটা ওই একই বাটির মাপ করে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি। তো দিয়ে দেব। তো 2 বাটি আটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব গুঁড়ো দুধ। তো এই চামচের আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। তো বন্ধুরা দুধটা দিলে তো কেকটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো আপনাদের হাতের কাছে দুধ না থাকলে আপনারা দুধটা নাও দিতে পারেন। আর আবারও আমি সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তবে আজকের কেকে কিন্তু আমি কোনো রকম তেল ব্যবহার করব না, তেল ছাড়াই কিন্তু আজকের কেকটা বানাবো। তো বন্ধুরা বলতে পারেন আজকের খুবই একটা স্বাস্থ্যকর কেক আমি তৈরি করছি। তো দেখুন সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। তো দেখুন ওই একই বাটির মাপ করে কিন্তু আমি এখানে 1 বাটি গরুর দুধ নিয়েছি। আর দুধটা আগের থেকে আমি একটু ফুটিয়ে আর ঠান্ডা করে নিয়েছি। তবে গরম দুধ ব্যবহার করা যাবে না, ঠান্ডা দুধ দিতে হবে। তবে দুধটা আমি একেবারে দেবো না, অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব। তবে দুধটা কতটা লাগবে তো আমি আপনাদের শেষে বলে দেব। তো এরকম অল্প অল্প করে দুধ দিতে হবে আর ব্যাটারটা মেশাতে হবে। আর একটা কথা বন্ধুরা, কেকের ব্যাটার যখনই গুলবেন তো ব্লেন্ডারটা যেদিকে ঘোরাবেন এরকম একদিকে ঘোরাবেন, এরকম উল্টো দিকে ঘোরাবেন না, তাতে করে কেকটা কিন্তু ভালো হবে না। এরকম একদিকে ঘুরিয়ে নিতে হবে। তো সমস্ত উপকরণ দিয়ে তো কেকের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর বন্ধুরা এখানে কিন্তু ওই বাটি 1.5 বাটি দুধ লেগেছে। তো টোটাল 1.5 বাটি দুধ দিতে
এইরকম কিন্তু একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর কেকের ব্যাটারটা তো একদম এরকম স্মুথ ভাবে তৈরি করে নিতে হবে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দেব ওই চামচের মাপ করে 1/2 চামচ বেকিং সোডা। তো যতটা বেকিং পাউডার তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিতে হবে। দিয়ে দেবো ভ্যানিলা। তো এই ঢাকার 1 ঢাকা ভ্যানিলা আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা ভ্যানিলার পরিবর্তে এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন। আর বেকিং পাউডার আর বেকিং সোডার উপরে অল্প একটু আমি দুধ দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিলে তো এটা কিন্তু ভালোভাবে অ্যাক্টিভ হবে। আর আবারও কিন্তু সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বেকিং সোডা, বেকিং পাউডার আর ভ্যানিলা দিয়ে কেকের ব্যাটারটা কিন্তু আবারও খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা ঘনত্বটা দেখুন কেমন হবে, দেখেছেন তো? এই ব্যাটারটা পরে কিন্তু সঙ্গে সঙ্গে মিশছে না, একটু পরে মিশে যাচ্ছে ব্যাটারের সাথে। ঠিক এইভাবে কিন্তু কেকের ব্যাটারটা গুলে নিতে হবে। আর এবার আমি একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, আর আজকের কেকটা আমি এই বাটির মধ্যে বাঁধবো। তো সেই জন্য বাটিতে আগে একটু আমি সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই বাটিটার মধ্যে আমি একটা সাদা খাতার পৃষ্ঠা দিয়ে দিয়েছি। তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে এইবার বাটার পেপারটাও দিয়ে দিতে পারেন। আর এই সাদা পৃষ্ঠার উপরেও কিন্তু আমি একটু সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিয়েছি। এতে করে তো কেকটা তৈরি হওয়ার পরে খুব সহজেই উঠে আসবে। আর এবার আমি কেকের ব্যাটারটা নিয়ে আর এই বাটিটার মধ্যে দিয়ে দেব। তো আরো একবার আমি একটু ফেটিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ ব্যাটারটা আমি বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেব। এতে করে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর এদিকে আমি আগের থেকে উনুনটা জেলে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে আমি একটা খাবার একটা স্ট্যান্ড দিয়ে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এখন আমি এই ব্যাটার শুধু বাটিটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। তো আজকে কিন্তু আমি কোনো রকম বালি বা লবণ কিছুই দিইনি, খালি কড়ার উপর স্ট্যান্ড দিয়ে আর এইভাবে বসিয়ে দিয়েছি বাটিটা। তো আবার আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা কেক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 25 থেকে 30 মিনিট হলে হয়ে যাবে। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে কয়েকটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো। তো এখন তো ব্যাটারটা অনেক নরম আছে, এখন দিলে কিন্তু ড্রাই ফ্রুট গুলো সব ভিতরে চলে যাবে, উপর থেকে দেখা যাবে না, সেই জন্য আমি 5 মিনিট পরে দেবো। তো আমি কিন্তু 15 মিনিট পর ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা কেকটা কতখানি ফুলে গিয়েছে। আর এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, চেরি, কাজু আর কিশমিশ। তো এই ড্রাই ফ্রুট গুলো আমি উপর দিয়ে দেবো। তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যেমন ড্রাই ফ্রুট থাকবে তো আপনারা সেইভাবে ড্রাই ফ্রুট দিয়ে কেকটা সাজিয়ে নিতে পারেন। তো দেখুন সমস্ত ড্রাই ফ্রুট দিয়ে কেকটা কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো কেকটা তো আমি 15 মিনিট করে নিয়েছি, তবে আর আমি 10 মিনিট করবো। আর 15 মিনিট লাগবে না, 25 মিনিট হলেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই আটার কেকটা কেমন হয়েছে। তো বন্ধুরা আরো 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। তো দেখুন কেকটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর কতখানি ফুলে গিয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এবার একটা এরকম কাঠি নিয়েছি, আর কাঠি নিয়ে চেক করে দেখে নেব কেকটা ঠিকঠাক ভাবে রেডি হলো কিনা। তো দেখুন বন্ধুরা এই কাঠিটার গায়ে কিন্তু একটুও ব্যাটার লেগে যায়নি, মানে কেকটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। তো এবার আমি নামিয়ে নেব। তো দেখুন কেকটা কিন্তু 15 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, আর কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন আমি তুলে নেব। আর আমি একটা কেকের মুখে এরকম একটা প্লেট দিয়ে দিলাম, আর দিলাম কেকটা এইভাবে উবুর করে নেব, আর হাত দিয়ে একটু এইভাবে ঘা মেরে নেব। এবারে কত সুন্দরভাবে কেকটা ছেয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে এলো। আর এবার আমি কেকের এই পিছনের কাগজটা তুলে নেব। আর দেখুন পিছনে কিন্তু একটুও পুড়ে যায়নি, কত সুন্দর হয়েছে আজকের এই আটার কেকটা। দেখুন বন্ধুরা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে, আর কতটা ফুলে গেছে দেখুন বন্ধুরা, একেবারে নরম আর তুলতুল করছে, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর এবার আমি কেকটা তো একটুখানি আপনাদের কেটেও দেখাবো। তো বন্ধুরা কেকটা তো ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আজকের এই কেকটা। আজকের এই নিরামিষ কেকটা তো কতটা স্পঞ্জ আর কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা, তো অসম্ভব সুন্দর হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের এই কেকটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা, তো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আটার কেকটা অসম্ভব সুন্দর হয়েছে, একেবারে হয়েছে জালিদার আর নরম তুলতুল করছে। তো বন্ধুরা আপনারা তেল, ডিম, ময়দা, চিনি ছাড়াই কিন্তু এইভাবে কেকটা বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আর আজকের কেকটা কিন্তু দারুণ একটা স্বাস্থ্যকর। তো বন্ধুরা এইভাবে স্বাস্থ্যকর কেক আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে কিন্তু খুশি হয়ে যাবে। আর আজকের আমার এই নিরামিষ কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার কেকের রেসিপিটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।